অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে চান কিন্তু এই বিষয়গুলো জানেন না, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। অথবা আপনারা বারবার শিং মাছ চাষ করে লস খাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনার পুকুর পুরাতন হয়ে থাকে তাহলে সবথেকে ভালো হয় যদি আপনি পুকুরটা শুকায় নিতে পারেন। শুকে যদি ফেটে নিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট একটা কারণ হতে পারে। কারণ যখন আপনার পুকুর শুকায় আপনি ফেটে নেবেন তখন আপনার পুকুরে রোগবালাই থাকবে না। মাছ চাষ করে আপনি অতি সহজেই সফল হতে পারবেন। আর যদি পুকুর শুকানো সম্ভব না হয় তাহলে অবশ্যই পুকুরে 1 কেজি হারে প্রতি শতাংশে চুন প্রয়োগ করবেন। যদি সম্ভব হয় চুন দেওয়ার আগে আসলে কিছু কাদা তুলে ফেলে দিবেন, তাহলে আপনার মাছ চাষ অনেকটা নিরাপদ হবে। কারণ আপনার কাদা যত বেশি থাকবে পুকুরে অ্যামোনিয়া গ্যাস হওয়ার চান্স তত বেশি থাকবে। যদি কাদা উঠানো সম্ভব না হয় তাহলে প্রতি শতাংশে 1 কেজি করে চুন প্রয়োগ করবেন। ভালোভাবে মই দিয়ে নেবেন। মই দেওয়ার পরে 1 ফিট পানি করবেন। এরপরে আপনি জীবাণুনাশক এবং পোকার ডোজটা করে নেবেন। এর 1 থেকে 2 দিন পরে আপনি অবশ্যই একটা জিওলাইট দিয়ে ইউকার ডোজ করবেন, মানে অ্যামোনিয়া ডোজ দিয়ে দিবেন। এরপরে আপনি যেটা করবেন, 1 দিন পরে একটি প্রোবায়োটিকের ডোজ করবেন। ম্যাক্সিমাম চাষি যে ভুলটা করে থাকেন সে ভুলটা আপনিও করবেন না। ম্যাক্সিমাম চাষি ভুল করেন যে পুকুর রেডি হওয়ার পরে পানি ঢোকানোর পরে চুন অ্যামোনিয়ার ডোজ বা জীবাণুনাশক পরে আপনারা মাছ পুকুরে ছেড়ে দেন, বিশেষ করে শিং মাছ। এটা আপনাদের জন্য ভুল। পানি অবশ্যই আপনাকে সবুজ করে নিতে হবে, কারণ সবুজ না হলে পানির টেম্পার থাকে না। টেম্পার যে পানিতে থাকবে না সে পানিতে পিএইচ ওঠানামা করবে। রাত্রেবেলা পিএইচটা অনেক নিচে যায়। এই কারণে আঘাতপ্রাপ্ত যে মাছটা আপনি পরিবহন করার কারণে যে মাছটা আঘাত পায়, এই মাছটা রোগ বালাইটা আসলে বেড়ে যায়, বিভিন্ন ক্ষত রোগের সৃষ্টি হয়। আর এই কারণে আপনারা বলে থাকি যে আমাদের মাছ ভাইরাসে অ্যাটাক করছে। আসলে এটা সত্য না। আপনার মাছ ছাড়ার পূর্বে অবশ্যই আপনাকে পানির যে টেম্পার সবুজ করে নিতে হবে, কারণ পানির যে টেম্পার না থাকলে মাছের খাবারকে হজম করতে পারে না। আর হজম করতে না পারলেই মাছের বিভিন্ন রোগ বালাই শুরু হয়ে যায়। অনেক চাষি আছেন যে সবসময় এই ভুলটা করে থাকেন, যখন আপনারা মাছ ছেড়ে দেন ঠিক তার 2 থেকে 3 দিন পর বা 1 দিন পরে খাবার দেওয়া শুরু করে দেন। এই ভুলটা কখনোই করা যাবে না। মাছ ছেড়ে দেওয়ার মিনিমাম 8 থেকে 10 দিন পরে আপনি খাবার শুরু করবেন। খাবার যখন শুরু করবেন তখন অবশ্যই লিভার টনিক এনজাইম এবং ভিটামিন সি দিয়ে শুরু করবেন। তবে সবচেয়ে ভালো হয় যখন আপনি মাছ পুকুরে পোনা ছাড়বেন তার পরের দিন থেকে আপনি লিভার টনিক এনজাইম ভিটামিন সি পানিতে গুলায় ছিটাই দিবেন। এতে করে মাছের যে স্টেজ আছে, যে মাছের যে হজমের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা থাকলে দ্রুত রিকভার হবে। সফলতা আসে জ্ঞান অর্জনের মাধ্যমে। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি দক্ষ হতে পারবেন। আর দক্ষ হতে পারলেই সফলতা নিশ্চিত। এইরকম তথ্য পেতে ভিডিওটি শেয়ার দিবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।